স্যার টক্সিক অফিস এনভায়রনমেন্ট সম্পর্কে কিছু বলেন। টক্সিক এনভায়রনমেন্ট মানে অস্বস্তিকর পরিবেশ, অস্বস্তিকর অফিস পরিবেশ বলতে আমরা যেটাকে বুঝি। টক্সিক এনভায়রনমেন্ট তো আসলে একদিনে হয় না, এটা আসলে অনেক দিনের একটা কোম্পানির কালচারের উপরে তৈরি হয়। সো এটা আসলে অনেকটা পুয়ার লিডারশিপ এবং সিস্টেমেটিক প্রেশার যখন এমপ্লয়ীদের উপরে তৈরি হয় তখনই আসলে এই ধরনের এনভায়রনমেন্ট তৈরি হয়, যেটা আসলে এমপ্লয়ীদের এনার্জি কিল করে এবং এমপ্লয়ীদের ক্রিয়েটিভিটি নষ্ট করে দেয় এবং এমপ্লয়িরা অর্গানাইজেশনে খুব কনফিউজ থাকে যে তারা আসলে কোন সময় কি ধরনের সিদ্ধান্ত বা পরিস্থিতি নিবে। তো টক্সিক এনভায়রনমেন্টের কিছু সিমটম যদি আমি আপনাকে বলি, এটার একটা মেজর সিমটম হচ্ছে যে সমস্ত অর্গানাইজেশনে দেখবেন খুব পারভেসিভ গসিপ হয়, মানে শুধু কানাঘুষা চলে, এইটা ওইটা ওইটা নিয়ে কানাঘুষা চলে। তখন দেখবেন যে আপনার এটা একটা সিচুয়েশন তৈরি করে টক্সিক এনভায়রনমেন্টের। নাম্বার 2 হচ্ছে প্যাসিভ অ্যাগ্রেসিভ লিডারশিপ যে অর্গানাইজেশনে থাকে সেই অর্গানাইজেশনগুলিতে নর্মালি টক্সিক এনভায়রনমেন্ট তৈরি হয়। এর ভিতরে মাইক্রো ম্যানেজমেন্ট হয় এবং আপনার খুব সাইলেন্ট ট্রিটমেন্ট হয় এবং অর্গানাইজেশনের ভিতরে দেখবেন অনেক পলিসি আছে তারপরে অর্গানাইজেশন মুভ করে না, এমপ্লয়িরা খুব কনফিউজ থাকে এবং তারা এটা বলতেও সাহস পায় না, একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করে। এবং যে সমস্ত অর্গানাইজেশনে দেখবেন যে পজিশনিং রেসপেক্ট নাই, পজিশনকে ওভারল্যাপিং করা হয়, সে সমস্ত অর্গানাইজেশনে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। আবার দেখবেন যে লেট আওয়ার অফিসকে যে অর্গানাইজেশন অ্যাপ্রিসিয়েট করে, প্রায়োরিটি দেয় এবং ক্ল্যাপিং করে, ওই ধরনের অর্গানাইজেশনে দেখবেন যে গুড পারফরমার যারা থাকবে তাদের জন্য একটা অস্বস্তিকর জায়গা তৈরি হবে। এবং যে সমস্ত অর্গানাইজেশনে বেসিক্যালি পারফরমেন্সকে ওয়েলিংকে বেশি গুরুত্ব দেওয়া হয় ওইখানে এরকম একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। তো এই ধরনের পরিস্থিতিতে আসলে আপনার বা আমার করণীয় কি? সো টক্সিক বা অস্বস্তিকর অফিস পরিস্থিতির জন্য সিনিয়র ম্যানেজমেন্টই অনেকটা বেশি দায়ী থাকে, কারণ ওনারা অনেকটা নিজেদের ধ্যান ধারণাকে বেশি প্রাধান্য দেন এবং সারাউন্ডিংস ওনাদের যেটা থাকে তাদের মতামতকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এবং দেখবেন লোকজন যখন ফিডব্যাক দেয়, যখন প্রোগ্রেস করে না তখন দেখবেন ফিডব্যাক দেওয়া বন্ধ করে দিবে। তো এই ধরনের পরিস্থিতিতে আপনার আমার যেটা করণীয় থাকে সেটা হলো, আমি 1 নম্বর সাজেশন দেই যে সেট ইউর বাউন্ডারিজ। আপনি একটা বাউন্ডারিজ তৈরি করেন যে এই বাউন্ডারির বাইরে গেলে সেটাকে আপনি আসলে কনসালটেশন করতে পারেন, ডিসকাশন করতে পারেন, সাজেশন খুঁজতে পারেন। নাম্বার 2 আমি যেটা বলি, নো ইউর এক্সিট। টক্সিক বা অস্বস্তিকর পরিবেশ অফিসে থাকলে আপনার আসলে আপনার এক্সিটটা আপনাকে জানতে হবে যে এটার এক্সিটটা কি আপনার জন্য। আপনি যদি দেখেন যে এটা আসলে কোনোভাবেই ইমপ্রুভমেন্ট হবে না, কারণ টক্সিক বা অস্বস্তিকর অফিস এনভায়রনমেন্টে আপনার আনন্দ কম থাকবে, কাজে এনজয়মেন্ট কম খুঁজে পাবেন, মানসিকভাবে আপনি বিপর্যস্ত থাকবেন। সো একটা সময় দেখবেন আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে যাবেন। সো আপনার এই এক্সিট স্ট্র্যাটেজিটা আপনার খুব জানতে হবে। এবং প্র্যাকটিস সাইকোলজিক্যাল ডিটাচমেন্ট। আপনি সবসময় মনে রাখবেন যে অফিস এবং আপনার পার্সোনাল লাইফ এবং আপনার হেলথ ইজ ইম্পর্টেন্ট। সো আপনি অফিসের ওই প্রেশারগুলিকে একটু ডিটাচমেন্ট রেখে যদি আপনি আপনার এক্সিট স্ট্র্যাটেজিটাকে ফাইনালাইজ করেন, আই থিঙ্ক ইট উইল গিভ ইউ এ ভেরি গুড outcome. Thank you.